বন্ধুরা, আমি সুদীপ্তা। আমার চ্যানেল হ্যাপি সোয়াগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। আর এই নতুন বছরে একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আজকের দিনটা শুরু করলাম। সেটা হচ্ছে মাটনের লাল ঝোল। দেখতেই যেরকম অপূর্ব সুন্দর লাগছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কিলো মতো মাটন। তার মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা ম্যারিনেট করার জন্য, আর তার সাথে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এই তিনটে জিনিসকে দিয়ে আমি আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রাখবো। তোমরা অনেকেই অনেক রকমভাবে মাটন করো, আমি যেভাবে মাটন করি সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ম্যারিনেটটা অলমোস্ট হয়ে গেছে। এবার যতক্ষণ ওটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ ভাবলাম একটু আলুটাকে ভেজে নিই, কারণ আলু ছাড়া তো আমাদের মাটন ইনকমপ্লিট। তাই আলুটার মধ্যে একটু নুন আর লঙ্কার গুঁড়ো মিক্স করে আলুটাকে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। দেখো, আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আলুগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম আমি গোটা গরম মশলা ফোড়ন। এবার যে ম্যারিনেটেড করা মাটনটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট একটুখানিকের জন্য নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এই মাটনের কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখো, মাটনের কালারটা আস্তে আস্তে তেলে পড়ার পরে একটু ফ্রাই হয়ে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাস, এই চেঞ্জ হয়ে যাওয়ার পরেই নেক্সট স্টেপ হচ্ছে আমি যেটু আদা রসুন বাটা বেঁচে গেছিলো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বেশি করে আমি এখানে মোটামুটি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এই সব কটাকে আর একটু ভালো করে মিক্স করে নিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। তারপর দিলাম আমি 2 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ নামটাই মাটনের লাল ঝোল। সো এখানে আমি 3 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড মির্চ দিয়েছি, একটু স্বাদের জন্য চিনি আর পরিমাণ মতো নুন। ব্যাস, এবার এটা দিয়ে এবার ভালো করে এটাকে কষতে দিতে হবে। মাটন একটু সময় নিয়ে কষলে টেস্টটা বেশি ভালো বেরোয় আর কালারটাও দুর্দান্ত আসে। তাই মোটামুটি আমি এটাকে 10 থেকে 12 মিনিটের মতন ঢেকে কষতে দিয়েছিলাম। আর মাঝখানে একবার একটু ঢাকনাটা তুলে দেখে নিয়েছিলাম যে কিছুটা সেদ্ধ হয়েছে কিনা। তখন আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আলুটা দিয়ে কষলে আলুর ফ্লেভারটা ওর মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে এবার ঠিক 10 থেকে 12 মিনিট পর দেখো, ঢাকনা তোলার পর দেখো তেলটা রিলিজ করতে যখন শুরু করে দেবে তখন বুঝবে তোমার রান্না হাফ ডান। এবার খালি এটাকে প্রেশার কুকারে ট্রান্সফার করে সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন। আমি এটাকে মোটামুটি 10 থেকে 12টা সিটি দিয়েছিলাম, তোমরা তোমাদের সুবিধা মতন দিয়ে নিও। আর যখন প্রেশার কুকারটা খুললাম, বিশ্বাস করো পুরো ঘরটা একদম গন্ধে মোমো করছিল। দেখতে যতটাই অপরূপ সুন্দর হয়েছে, গন্ধটা তার থেকেও ডাবল বেরোচ্ছিল। আমি তো আমার ফ্যামিলিকে নিউ ইয়ারের জন্য এই গিফটটা আজকে রান্না করে দিলাম। তোমরাও যদি চাও এরকম কিছু রান্নার রেসিপি ট্রাই করতে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এরকম ইন্টারেস্টিং রেসিপি এবছর আরও নতুন নতুন রেসিপি আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। কিন্তু ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটবে।